আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান, ফুল ফ্রিল্যান্সিং থেরাপির আজকের পঞ্চম পর্ব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আজকের পর্বে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং মূলত কাদের জন্য। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। ফ্রিল্যান্সিং কাদের জন্য? ফ্রিল্যান্সিং তাদের জন্য যারা ফ্রিল্যান্সিং করতে চায়। ঠিক আছে, অনেকে আছেন যে আপনি বসে আছেন, আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন। অনেকে আছেন খুব পরিশ্রমের একটি চাকরি করছেন, পাশাপাশি 1 ঘন্টা অথবা 2 ঘন্টা আছে আপনার কাছে এই মুহূর্তে, আপনি কিন্তু ফ্রিল্যান্সিং শিখে নিতে পারবেন আস্তে আস্তে আস্তে। আপনি একদিনে শিখতে পারবেন না, আপনার হয়তো বা নির্দিষ্ট একটা সময় বেঁধে নিয়ে আপনাকে শিখতে হবে। হয়তো বা একদিন আপনি 1 ঘন্টা দিলেন, পরের দিন 1.5 ঘন্টা, পরের দিন 2 ঘন্টা, এভাবে দিতে 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 কোনো একটা সময় যখন ফ্রিল্যান্সিং বিষয়টা পুরোপুরি বুঝে যাবেন, তখন আপনি হয়তো বা আপনার চাকরিটা ছেড়ে দিতে পারেন। হয়তো বা আপনার নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে আপনি কিন্তু ফ্রিল্যান্সিংটা শুরু করতে পারেন। অনেকে প্রশ্ন করেন, আমি চাকরির পাশাপাশি কি ফ্রিল্যান্সিং করতে পারবো? আমি বলবো 100% আপনি পারবেন। কেউ যদি বলেন যে আমি স্টুডেন্ট আছে, এখন আমার প্রায় 8-10 ঘন্টা লেখাপড়া করতে হয়, তার পাশাপাশি কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো? এরকম হাজারো প্রমাণ আছে যারা স্টুডেন্টরা ফ্রিল্যান্সিং করছে, খুব ভালো করছে তারা। অনেকে আছেন যে ব্যবসার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনি কি পারবেন? হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন, তবে এটার জন্য একটা নির্দিষ্ট সময় আপনাকে বেঁধে নিতে হবে। পাশাপাশি যে বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান এটা নিয়ে প্রচুর পরিমাণ রিসার্চ করতে হবে। সেটা একদিনে যে রিসার্চ করতে হবে তা না, আপনি আস্তে আস্তে রিসার্চ করেন। আপনি আজকে একটি পয়েন্ট নিয়ে রিসার্চ করেন, কালকে একটি পয়েন্ট নিয়ে রিসার্চ করেন। এভাবে রিসার্চ যখন আপনার শেষ হয়ে যাবে তখন থেকে আপনি ফ্রিল্যান্সিংটা শুরু করে দিতে পারেন। তবে অবশ্যই ফ্রিল্যান্সিং যে করবেন সেটি অবশ্যই কোনো একটা ক্যাটাগরি বেস এক্সপার্ট হওয়ার পরে, সর্বোচ্চ এক্সপার্ট হওয়ার পর আপনি ফ্রিল্যান্সিংয়ে আসবেন, না হলে কিন্তু আপনি ফ্রিল্যান্সিংয়ে গেইন করতে পারবেন না। এখন অনেকেই আছেন যে ফ্রিল্যান্সিং কি শুধুমাত্র লেখাপড়া কমপ্লিট করার পরেই কি আমরাই কি শুধুমাত্র ফ্রিল্যান্সিং করতে পারবো? অথবা আমি হয়তোবা আমি এখন কোনো জবে আছি, হয়তোবা আমি ক্লাস 8 পাস, 5 পাস, অথবা আমার নিজস্ব কোনো স্টুডিও আছে, ব্যবসা আছে, এই ধরনের কোনো কিছু একটা আছে, আমি তো খুব ভালোভাবে ইংরেজি শিখতে পারি না এখন পর্যন্ত। আমার কাছে মনে হয় আপনি যদি কম্পিউটার চালাতে পারেন, বেসিক কম্পিউটার সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আপনি যদি এই বিষয়গুলো অন্ততপক্ষে পড়তে পারেন, বুঝতে পারেন, আপনি একটা মেইল বুঝতে পারেন, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, আপনি গুগল থেকে কিছু সার্চ করে খুঁজে বের করতে পারেন, ইউটিউবে আমাকে সার্চ করে বের করতে পারেন, অন্য কিছু একটা সার্চ করে বের করতে পারেন, তার মানে আপনি যথেষ্ট ইংরেজি বোঝেন। আপনার মনের ভিতরে এতটুকু বিশ্বাস এখনো জন্মাতে পারেন না যে আপনি ইংরেজি জানেন। আপনাকে অবশ্যই এটা জানতে হবে যে আপনি ইংরেজি জানেন, এটা আপনাকে মানতেও হবে পাশাপাশি। ঠিক আছে, হ্যাঁ, একটি বিষয় মনে রাখবেন যে আপনাকে ইমপ্রুভ করতে হবে, ডে বাই ডে ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করার পর আপনি আরও ভালো কিছু করতে পারবেন। আপনি যে অবস্থানে বর্তমানে আছেন সেই অবস্থান থেকে যদি আপনি আরও বেশি ইমপ্রুভ করতে পারেন, নিজের স্কিলকে ডেভেলপ করতে পারেন, তাহলে আমার কাছে মনে হয় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। প্রতিটা মানুষ ভালো কিছু করার জন্য যথেষ্ট পরিশ্রম করে। আপনি ফ্রিল্যান্সিং শিখে যদি একটা এক্সট্রা ইনকাম করতে পারেন, ঠিক আছে, আপনার সমস্যা কোথায়? আমি অনেকে দেখেছি, এখন পর্যন্ত অনেকে দেখেছি যে চাকরি করছে 10-12 ঘন্টা, 15 ঘন্টা ডিউটি করার পরেও সে ফ্রিল্যান্সিং শিখছে, এবং আফটার 6 মান্থ, আফটার 1 ইয়ার সে ভালো একটা লেভেলে চলে গিয়েছে ফ্রিল্যান্সিংয়ে। আমার দেখা মতো এখন পর্যন্ত 50 বছরের বয়সের বেশি একজন, আমি বলবো যে ইয়াং পারসন, ঠিক আছে, একেবারে ইয়াং, সে বয়সের দিক থেকে সে মুরব্বী হতে পারে, বাট একেবারে ইয়াং আমার কাছে মনে হয়। তার যে মানসিকতা আমার চেয়ে অনেক স্ট্রং, ঠিক আছে। তাকে দেখছি প্রতি মাসে এখন পর্যন্ত আমি যখন ভিডিওটি বানাচ্ছি, আমি রংপুর থেকে ভিডিওটি বানাচ্ছি। রংপুরেরই একজন লোক আছেন, মুরব্বী লোক আছেন, প্রায় অ্যাভারেজে 65 বছর বয়স হবে, মেবি এরকম কিছু একটা। তার মান্থলি ইনকাম $5,000-10,000 সবসময় ঘোরাফেরা করে। চিন্তা করেছেন, সে একজন ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার। সে ফ্রিল্যান্সিং করে কানাডায় বাড়ি করেছে, সে ফ্রিল্যান্সিং করে ইংল্যান্ডে বাড়ি করেছে, সে ফ্রিল্যান্সিং করে 4-5টা অনলাইন বিজনেস দাঁড় করিয়েছে দেশে এবং বিদেশে, সব জায়গাতে, অনলি ফর ফ্রিল্যান্সিং। সে আগে ডিজিটাল স্টুডিও মেনটেন করতে, এখন সে ফ্রিল্যান্সিং করে। তাহলে আপনি চিন্তা করে দেখেন আপনারা আমার কতটা সুযোগ আছে। আমরা অনেক সময় কি করি যে আমরা মনে করি যে আমাদেরকে হয়তো বা সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই, আমরা হয়তো বা ভালো কিছু করতে পারছি না, আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিচ্ছে না, এটসেট্রা এটসেট্রা। আমরা আসলে অসংখ্য অজুহাত নিয়ে আমরা কিন্তু চলাফেরা করি, বিধায় আমরা কিন্তু এগিয়ে যেতে পারি না। আপনি যদি অজুহাতটাকে যদি কুরবানি দিয়ে দেন, একবারে কুরবানি দিয়ে মনে করেন যে গাঙ্গে ভাষায় দিবেন, ঠিক আছে, নদীতে ভাষায় দিবেন, এটা আঞ্চলিক ভাষা বললাম, গাং বলে অনেক জায়গাতে।
নদীতে যদি ভাসায় দিতে পারেন, ঠিক আছে, ওইখানে ভাসায় দিতে পারলে ওইটা চলে যাবে, আপনি আর অজুহাত দিতে পারবেন না। যখন অজুহাত দিতে পারবেন না তখন দেখবেন ভালো কিছু করছেন আপনি। কারণ আমাদেরকে সবসময় পিছিয়ে রাখে আমাদের অজুহাত। না আমার মাথা ব্যথা করছে, না আমার ভালো লাগছে না, ঠিক আছে, আমি 10 ঘন্টা লেখাপড়া করেছি, আমার দ্বারা আর সম্ভব না, আমি আজকে সারাদিন অফিস করেছি, আমার দ্বারা সম্ভব না, আমি সারাদিন আজকে ব্যবসা করেছি, আমার দ্বারা এটা শেখা সম্ভব না। এই যে সম্ভব না যে বিষয়টা, এই না বিষয়টাকে হায়ে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, আমি 10 ঘন্টা লেখাপড়া করেছি, আমাকে আরও 5 ঘন্টা আমাকে কাজ করতেই হবে। আমি শাহরুখ খানকে তো আপনারা দেখেছেন, ইন্ডিয়ার বলিউড স্টার যেটাকে বলা হয় একেবারে কিং খান শাহরুখ খান। শাহরুখ খানের একটি আমি বই পড়েছিলাম, তার ওই বইটিতে সে লিখেছে, আমি ততক্ষণ পর্যন্ত ঘুমাই না যতক্ষণ পর্যন্ত আমার কাজ কমপ্লিট হয় না, কাজ কমপ্লিট হলে আমি ঘুমাই, আমি তখনই ঘুমাতে যাই যখন আমার কাজ কমপ্লিট হয়, কাজটা যখন আমার ডান হয়ে যায় তখন আমি ঘুমাতে যাই। তাহলে বিষয়টা একটু খেয়াল করে দেখেন, তার ঘুমের কোনো নির্দিষ্ট কোনো সময় নাই, ঠিক আছে, সে যে কাজ ধরবে সেই কাজ কমপ্লিট করার পরে সে ঘুমানোর চেষ্টা করে। সেটা তার আমি বইয়ে পড়েছি এবং তার একটি স্পিচ থেকে পড়েছি, মানে দেখেছি। আপনারা ইউটিউবে সার্চ করলে সেই স্পিচটা পেয়ে যাবেন, আশা করি বুঝতে পেরেছেন। অতএব আমরা কি করি, অজুহাত দেওয়া শুরু করি যে আমরা এটা পারবো না, আমি তো স্টুডেন্ট, আমি পারবো না। অথবা আমি মনে করি যে আপনারা যারা স্টুডেন্ট আছেন, যারা লেখাপড়া করছেন, পাশাপাশি লেখাপড়া শেষ করেছেন, অথবা কেউ জবের জন্য ট্রাই করছেন, জব করছেন, পাশাপাশি কোনো বিজনেস করছেন, কেউ প্রাইভেট টিউশনে করছেন, সকলের জন্যই ফ্রিল্যান্সিং। আপনারা সকলেই ফ্রিল্যান্সিং করতে পারবেন, শুধুমাত্র নিজেকে একটু বোঝাবেন যে আমার দ্বারা সম্ভব, আমি করতে পারবো, আমি করবই, দ্যাটস এনাফ। আর কিচ্ছুর প্রয়োজন নাই, আমারও প্রয়োজন নাই, আপনার কারো প্রয়োজন নাই। আপনি জাস্ট ইন্টারনেট নেবেন, আপনি ইউটিউবে সার্চ করবেন, আপনি কোন টপিকটা নিয়ে এগিয়ে যাবেন, কোন টপিকটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন, এটা নিয়ে একটু রিসার্চ করবেন। এটার কোন কোন বিষয়গুলো শিখলে আপনি সামনের দিনগুলোতে অনলাইন মার্কেট প্লেস অথবা অফলাইনে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে কোনোভাবে বায়ার মেনটেন করতে পারবেন, সেভাবেই আপনি শিখে নিলে আমার কাছে মনে হয় আপনি খুব দ্রুত ফ্রিল্যান্সিংটা করতে পারবেন। আর আমার কাছে মনে হয়, আমি নির্দ্বিধায় বলতে পারি, সবার জন্য ফ্রিল্যান্সিং, ঠিক আছে। সব কিছুর পাশাপাশি একজন গৃহিণীও কিন্তু ফ্রিল্যান্সিং করতে পারে, অতএব সমস্যার কিছু নাই। আমি মনে করবো যে আমাদের মানসিকতার একটু প্রবলেম আছে, এই প্রবলেমটাকে সলভ করতে হবে। সলভ করার জন্য ইউটিউবে অসংখ্য মোটিভেশনাল স্পিচ আছে, আপনারা দেখতে পারেন, অথবা আপনি মোটিভেশনাল স্পিচের বিভিন্ন ধরনের বইগুলো আছে নিজেকে সেলফ ডেভেলপমেন্ট করার জন্য, অসংখ্য বই আছে, এই বইগুলো পড়তে পারেন। বইগুলো পড়লে আপনার মেন্টালি অনেক স্ট্রং হয়ে যাবেন, যখন স্ট্রং হয়ে যাবেন অনেক ভালো কিছু করতে পারেন আশা করি। আমি সর্বশেষ বলবো যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর কোন কোন বিষয়গুলোর উপর আপনাদের জন্য ভিডিও দিলে আপনারা খুশি হবেন, আপনাদের উপকারে আসবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদেরকে সেই ভিডিওগুলো উপহার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।